চাইনিজ ভাষায় এই গাছের নাম পিচ পাম গাছ। এই গাছ থেকেও আঠা বের হয়। প্রতিদিনের মতো আজ সকালেও মায়া পিচ পাম গাছ থেকে আঠা সংগ্রহ করল। আঠা সংগ্রহ করে সে তার বাঁশের ঝুড়িতে নিয়ে নিল এবং সে তার গরুকে কিছু খাবার দিয়ে চলে গেল পিচ পাম আঠা রান্নার মূল কাজে। গাছ থেকে আঠা সংগ্রহ করার সময় গাছের যে ছাল বাকল আঠার সাথে লেগেছিল, মায়া খুব যত্ন সহকারে সেগুলো একটা একটা করে পরিষ্কার করে নিল। আঠাগুলোকে আরও ভালোভাবে পরিষ্কার করার জন্য খুব যত্ন সহকারে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখল। এগুলোকে রৌদ্রে দিল শুকানোর জন্য। আর সেই ফাঁকে নুডলসের মতো আটা দিয়ে তৈরি করা কিছু একটা নিয়ে ভিজিয়ে রাখল পানিতে। পিচ পাম আঠা এবং নুডলসগুলোকে সুস্বাদু করতে সেই সাথে দিল একটা পাকা পেঁপে। পেঁপেটাকে খুব যত্ন সহকারে ছাল ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটি চামচের সাহায্যে পেঁপের বীজগুলো আলাদা করে নিল। তারপর পেঁপেটাকে টুকরো টুকরো করে কেটে নিল যেন ভালোভাবে নুডলস ও পিচ পামের সাথে মিশে যায়। এরপর ভিজিয়ে রাখা পিচ পাম আঠাগুলোকে রান্নার হাঁড়ির মধ্যে থেকে তুলে নিল। সেই সাথে যোগ করল কিছু কিশমিশ, কাজু বাদাম এবং টুকরো করে রাখা পেঁপেগুলো। এরপর যত্ন সহকারে ভিজিয়ে রাখা নুডলসগুলো একটা কিজির সাহায্যে টুকরো টুকরো করে কেটে পিচ পাম আঠার মধ্যে মিশিয়ে দিল। খাবারটাকে সুস্বাদু করার জন্য মায়া এতে যোগ করল খাঁটি গরুর দুধ। তারপর সব একত্রে করে উঠিয়ে দিল উনুনের ওপর। যখন রান্না শেষ হলো, স্বাদ কেমন বলতে পারবো না, তবে দেখেই জিভে জল চলে আসবে। এরপর মায়া তৃপ্তি সহকারে সেগুলো খেয়ে নিল।